নমস্কার, @রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে। আমার যে থাম্বনেল আমি দিয়েছি যে সিপিআইএম বাড়ছে, মেইনস্ট্রিম মিডিয়ার ফাটছে, এটা আমি ট্যাগলাইন দিয়েছি। কারণ দেখুন, সিপিআইএমের উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় জেলা সম্মেলনে একটু সমস্যা হয়েছে কমিটি গঠন নিয়ে। সেটা নিয়ে যেভাবে মেইনস্ট্রিম মিডিয়া হৈ হৈ করে মাঠে নেমে পড়েছে এবং এটা প্রমাণ করতে তারা ব্যস্ত হয়ে পড়েছে যে সিপিআইএমের এই মুহূর্তে ক্ষমতায় কোনো রকম আশেপাশে দেখার সম্ভাবনা না থাকলেও নিজেদের মধ্যে ক্ষমতা দখল, গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই প্রকট যে তারা একটা কমিটি পর্যন্ত গঠন করতে পারছে না। দেখুন, হয়তো আংশিক সত্য, কিন্তু এইখানে যেই পজিটিভ দিকটা সেটা কিন্তু তারা নজর দিচ্ছে না। যে সিপিআইএম এর এরিয়া কমিটি অলরেডি নির্বাচিত হয়ে গেছে প্রত্যেকটি জেলায়, এখন জেলা কমিটিগুলো গঠন এবং সেখানে সম্পাদক মণ্ডলী যে সেটা নির্বাচন সিলেকশনের মধ্য দিয়েই হয়। নির্বাচন এই উত্তর ২৪ পরগনায় যেখানে এক্সিস্টিং সম্পাদক তিনি পরাজিত হয়েছেন। এটা দেখুন, আমি বলবো যে এটা পজিটিভ ওয়েতে নেওয়া উচিত এবং সিপিআইএম উদারতা দেখাচ্ছে। নিচু তলার কর্মীদের উপর কোনো রকম বিধিনিষেধ, চোখরাঙানি বা মানতে হবে এই রকম চাপিয়ে দিচ্ছে না, গণতান্ত্রিকতা বুঝিয়ে রেখেছে। এটা সিপিআইএম এর আগামী দিনের পথ চলতে অনেক সুবিধা হবে। কারণ যে সমস্ত কর্মীরা, যে সমস্ত সদস্যরা তারা ভাবছে যে কমিটিতে আসলে তারা আরও সাধারণ মানুষের হয়ে কাজ করতে পারবে, যদিও কমিটির বাইরে থাকলেও কাজ করা যায়, কিন্তু তারা এতটাই মানসিকভাবে প্রস্তুত যে কমিটিতে তাদের স্থান পাওয়া নিয়ে নিজেদের নাম সেখানে দাখিল করেছে। এখানেই মেইনস্ট্রিম মিডিয়া বা যারা বিরুদ্ধ স্বর রয়েছে তারা বলার চেষ্টা করছে এটা কোন্দল নিজেদের মধ্যে। এই জায়গাটায় আমি বলবো যে এটাই বামেদের আরো অনেক ইতিবাচক দিক সামনে নিয়ে আসছে। যারা কাজ করবে, যারা আগামী দিনে এই কমিটিতে থাকবে, তারা সাধারণ মানুষের পাশে প্রতিনিয়ত থাকার প্রতিশ্রুতি দিয়েই কমিটিতে আসছে। দেখুন, যেভাবে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে ছাত্র যুবদের নেতৃত্বে আমরা গত বছর থেকে যেটা একটা বিপুল উন্মাদনা দেখেছিলাম, যে ব্রিগেডের জনসভায় যেভাবে 360 ডিগ্রিতে যে জনসমাগম হয়েছিল ক্যাপ্টেন মীনাক্ষীকে সামনে রেখে, তারপরে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি ইস্যু নিয়ে এই বামপন্থী যে যুব সংগঠন এবং তাদের সাথে ছাত্র সংগঠন প্রতিদিন রাস্তায় রয়েছে, এটাতে কিন্তু বিরোধীদের গাত্রদাহ হচ্ছে এবং চিন্তার ভাঁজটা প্রতিদিন চওড়া হচ্ছে। দেখুন, বিজেপি তৃণমূল নিজেদের মধ্যে বোঝাপড়া করে চলছে, এটা সাধারণ মানুষ, একটা বড় অংশের মানুষ বুঝতে পেরে বিজেপিতে যে অংশের মানুষ বামেদের ভোটটা চলে গেছিল সেই অংশের মানুষ কিন্তু পুরোটা না হলেও ফিরছে, বুঝতে পারছে যে এই জায়গায় যে তৃণমূলের প্রবল প্রতাপ এবং তাদের আগ্রাসন, সেটা রোখার জন্য যে বিজেপিকে পছন্দ করেছিল সেই বিজেপি কিন্তু তৃণমূলকেই প্রকারান্তরে আরও এনহ্যান্সড করছে, এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা বিভিন্ন ক্ষেত্রে দেখেছেন এগুলো, এবং আপনারা এগুলো প্রমাণ পেয়ে গেছেন যে প্রত্যেকটা বিষয়ে যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলুন বা প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর হস্তক্ষেপের প্রয়োজন ছিল, একটা অন্তত বিবৃতির প্রয়োজন ছিল, সেখানেও কিন্তু কোনো রকম তাদের বিবৃতি নেই, হস্তক্ষেপের কোনো রকম আমরা চিহ্ন দেখতে পাইনি। সেইখানে বামেরা প্রতিদিন এদের রাতের ঘুম হারাম করছে। তাই মেইনস্ট্রিম মিডিয়া যেহেতু লাভের দিক রয়েছে, যে দক্ষিণপন্থী রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তখন তারা বিজ্ঞাপন সর্বস্ব বা বিজ্ঞাপনের আড়ালে নিজেদের যে কুকীর্তি, নিজেদের যে ব্যর্থতা সেগুলো ঢাকতে চায়, যেটা 34 বছর রাজত্ব করেও বামেরা সেটা কখনো করেনি। এটায় তারা তাদের একটা বড় হাউস নিয়ে চলতে হয়, তাদের খরচ নির্বাহ করতে হয় এই বিজ্ঞাপনের মধ্য দিয়ে। তাই তারা বামপন্থী দলগুলোকে যাতে ক্ষমতার অনেক দূরে থাকে, কোনো সম্ভাবনা না থাকে, তাই তাদেরকে এইভাবে প্রচারের আলোয় না এনে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়। 2011 নির্বাচনের আগে মেইনস্ট্রিম মিডিয়ার ভূমিকা আপনারা দেখেছেন, তারপরে মেইনস্ট্রিম মিডিয়া হারে হারে টের পাচ্ছে প্রতিদিন তাদের স্বাধীনতা কিভাবে খর্ব করা হচ্ছে। সুমন দের মতো জনপ্রিয় অ্যাঙ্কারকে পর্যন্ত সমন পেতে হয়, অন্যদের কথা তো ছাড়ুন। এবং অত বড় একটা মিডিয়া হাউস
সুতরাং এই বিষয় চলছে। এই জায়গা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বামেরা নিরন্তর লড়াই চালাচ্ছে, মানুষ সেটা বুঝতে পারছে, মানুষ আসছে বলেই এখন এই মেইনস্ট্রিম মিডিয়ার গাত্রদাহ এবং তারা গন্ধ খোঁজার চেষ্টা করছে। আমরা এই রকম প্রতিবেদন আপনাদের সামনে আরও তুলে আনবো। যদি আপনাদের আমাদের এই কাজ ভালো লাগে তাহলে নতুন চ্যানেল হিসাবে এটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন।